আসসালামু আলাইকুম। ডেইলি বাংলা নিউজে আপনাদের স্বাগতম। আমি রাশেদ মাহমুদ। বিশ্ব রাজনীতি ও অর্থনীতির সাম্প্রতিক ঘটনাগুলো এখন পুরো পৃথিবীকে প্রভাবিত করছে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আজকের প্রধান খবর, ইরান ইসরায়েল সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। বিশ্ববাজারে হঠাৎ করে তেলের দাম বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। নেতানিয়াহুর নতুন কৌশল নিয়ে চলছে বিশ্লেষণ। আর ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যে নতুন করে উত্তেজনা। বিস্তারিত আসছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক সময়গুলোতে দুই পক্ষের সামরিক তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে ইরানও পাল্টা জবাব দেওয়ার কথা জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে তা বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে তেলের দামের উপর। গত কয়েকদিনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে গেছে, যা বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের সংকেত দিচ্ছে। বাংলাদেশ সহ যেসব দেশ তেলের উপর নির্ভরশীল, তারা ইতিমধ্যেই চাপের মুখে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে সামনে আরও বড় অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহুর সিদ্ধান্তগুলো আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তার কৌশল মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ইস্যুতে মন্তব্য করেছেন। তার বক্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, ভবিষ্যতে মার্কিন পররাষ্ট্রনীতিতে এর প্রভাব পড়তে পারে। এই ঘটনাগুলোর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়। পুরো বিশ্ব এখন অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তেলের দাম বৃদ্ধি, যুদ্ধের আশঙ্কা এবং আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। আগামী দিনগুলোতে কি হতে যাচ্ছে সেটাই এখন সবার বড় প্রশ্ন। আজকের মতো এখানেই শেষ করছি। ডেইলি বাংলা নিউজের সাথে থাকুন। নতুন নতুন আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।